আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গাইজ, আজকে আরো অনেকগুলো দেশের ভিসার আপডেট দিব। আমার হাতে অনেকগুলো ভিসার অ্যাপ্রুভাল এসেছে আলহামদুলিল্লাহ। আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালয়েশিয়ার অনেকগুলো ভিসা এসেছে। সবচেয়ে ইজি এখন বর্তমানে মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা। তো মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসার জন্য মাত্র সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা বা 24 ঘন্টা, এর ভিতরে মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা চলে আসতেছে। তারই পাশাপাশি আমাদের ওমরার ভিসা কিন্তু অ্যাভেলেবেল। ওমরা ভিসার জন্য আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে ওমরা ভিসা নিতে পারেন আমাদের মাধ্যমে, শুধু ভিসা, তারপরে চাইলে যে আপনারা প্যাকেজও করে নিতে পারেন। ওমরা ভিসার সাথে সাথে আপনারা 15 দিনের 7 দিনের প্যাকেজ নিতে পারেন। এখানে হচ্ছে যে ভিয়েতনামের ই ভিসা অ্যাভেলেবেল আছে, ভিয়েতনামের অ্যাপ্রুভাল অ্যাভেলেবেল আছে। আর এই হচ্ছে ভিয়েতনামের অ্যাপ্রুভাল, দেখুন এটা হচ্ছে ভিয়েতনামের অ্যাপ্রুভাল। তো অ্যাপ্রুভাল এবং ই ভিসার মধ্যে পার্থক্য কি সেটা আমি বলছি। এটা হচ্ছে ভিয়েতনামের ই ভিসা। এই ভিসাটা নিয়ে গেলে আপনাকে কোনো স্টিকার দেবে না ইমিগ্রেশন, জাস্ট স্ট্যাম্প দিয়ে দেবে, ইমিগ্রেশন সিল দিয়ে দেবে। আর এই যে অ্যাপ্রুভালটা ভিয়েতনামের, এই ভিয়েতনামের অ্যাপ্রুভালটা নিয়ে গেলে আপনাকে স্টিকার ভিসা দিবে। আপনি যদি ভিসাটা এই অ্যাপ্রুভাল নিয়ে যান এই ভিয়েতনাম ইমিগ্রেশনে, সেটা চাই আপনি হানয় দিয়ে যান অথবা আপনি হোচিমিন সিটি দিয়ে যান, আপনাকে তারা হচ্ছে যে এই ভিসাটা দেখানোর পরে, এই অ্যাপ্রুভালটা দেখানোর পরে তারা আপনাকে হচ্ছে যে একটা স্টিকার দিয়ে দিবে। সো একেবারে সিম্পল। যারা ভাবছেন যে এটা বাংলাদেশ থেকে নিয়ে যেতে হয়, বিষয়টা এমন না। বাংলাদেশ থেকে আপনাকে অ্যাপ্রুভাল নিয়ে যেতে হবে, অ্যাপ্রুভাল নিয়ে গেলে আপনাকে সেখানে স্টিকার ভিসা দিয়ে দেবে। আর ই ভিসাটা নিয়ে গেলে আপনাকে জাস্ট স্ট্যাম্প দিয়ে দেবে ইমিগ্রেশন থেকে, আর কিছু দিবে না। আর হচ্ছে যে আমার হাতে একটা ভিসা হচ্ছে যে এই থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসা, আমার হাতে দেখতে পাচ্ছেন থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসা। বর্তমানে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই মালয়েশিয়ার ই ভিসা কিন্তু এখন বর্তমানে খুবই ফাস্ট তারা দিচ্ছে, মানে একদিন সময় নেয় না, বা 1 ঘন্টা 2 ঘন্টার ভিতরে বা 24 ঘন্টার ভিতরে তারা এই ভিসাটা দিয়ে দেয়। ম্যাক্সিমাম 24 ঘন্টা লাগে। তো অ্যাপ্লাই করার সকাল হয়তো তাদের পোর্টাল ওপেন হওয়ার পরে 10টার দিকে অ্যাপ্লাই করলে আপনি 12টার দিকে এই ভিসাটা পেয়ে যাচ্ছেন, বা 11টার দিকে ভিসাটা পেয়ে যাচ্ছেন। এই ভিসাটা অ্যাপ্লাই করতে অত বেশি ডকুমেন্টেশনের প্রয়োজন নেই, আপনার সিম্পল ডকুমেন্টসে হয়ে যায়। তবে একটা কথা মনে রাখতে হবে, আপনাদের মিনিমাম একটা দেশের ভিসা থাকতে হবে পাসপোর্টে, মিনিমাম আছে। স্পেশালি ইন্ডিয়ার ভিসাটা থাকলে কিন্তু হয়ে যায় ভিসাটা, ঠিক আছে? সো আমি আশা করবো যারা মালয়েশিয়ার ভিজিট করতে চাচ্ছেন, যাদের মোটামুটি একটা দেশ ভ্রমণ করা আছে, তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি অবশ্যই লাগবে আপনাদের, এটা মনে রাখবেন। আর মিনিমাম একটা দেশের ট্রাভেল হিস্ট্রি আপনার থাকতেই হবে, তাহলে আপনি পেয়ে যাচ্ছেন এরকম আমাদের মাধ্যমে হচ্ছে যে এই মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা। মালয়েশিয়ার মাল্টিপল ভিসা যেটা, সেটাও আপনারা পাচ্ছেন যদি আপনাদের 1-2 বার ভ্রমণ করা থাকে অলরেডি আপনাদের মালয়েশিয়া, তারও আপনারা মাল্টিপল এন্ট্রি পাচ্ছেন। এবং তারই পাশাপাশি ওমরা ভিসার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে ওমরা ভিসা আমরা অ্যাভেলেবেল করতেছি। ওমরা ভিসার জন্য সময় বেশি লাগে না, 1 থেকে 2 দিনের ভিতরে কিন্তু ওমরা ভিসাটা চলে আসতেছে। ওমরা ভিসার জন্য কোনো কিছুর প্রয়োজন নেই। আপনি যদি বায়োমেট্রিক, আপনি অ্যাপস দিয়ে আমাদেরকে, শুধু ঘরে বসে অ্যাপসে আপনার বায়োমেট্রিকটা দিয়ে আমাদেরকে কনফার্মেশন মেলটা পাঠাইতে পারেন, আমরা আপনাকে ভিসা করে পাঠিয়ে দেবো। আমাদের অফিসেও আসার দরকার নেই। সো যারা বায়োমেট্রিক দিতে পারেন না, নিজে নিজে আমাদের অফিসে এসে বায়োমেট্রিক দিয়ে গেলে আমরা আপনার ভিসাটা করে দিতে পারবো। খুবই ইজি, 1 থেকে 2 দিনের ভিতরে আমরা এই ভিসাটা করে দিচ্ছি। আর ভিয়েতনামের ভিসার জন্য যেটা বললাম, আপনারা ভিয়েতনাম অ্যাপ্রুভাল নিতে পারেন চাইলে, ভিয়েতনামের ই ভিসা নিতে পারেন চাইলে। আর হচ্ছে যে থাইল্যান্ডের ভিসার জন্য যেটা অবশ্যই বলবো, খুবই ইম্পর্টেন্ট একটা থিংস, যেটা আপনারা থাইল্যান্ডের ভিসার জন্য অ্যাপ্লাই করতে হলে মিনিমাম ইন্ডিয়া ভ্রমণ করা থাকতে হবে, বা ইন্ডিয়ার পাশাপাশি আর 2-1টা দেশ ভ্রমণ থাকলে বেশি ইজি হয়, এবং ফুল ডকুমেন্টস আপনার প্রয়োজন আছে এই ভিসাটা অ্যাপ্লাই করতে। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাকে এম্বাসি থেকে যখন ফোন দিবে, আপনাকে ফোন অবশ্যই রিসিভ করতে হবে। ফোন রিসিভ না করলে কিন্তু আপনার রিজেকশন 100%। তো এটা আপনারা সবসময় মনে রাখবেন, থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করতে খুবই সতর্কভাবে অ্যাপ্লাই করতে হবে। সবসময় মোবাইল সাথে রাখতে হবে সাবমিশনের পরে, যে কোনো সময় তারা ফোন দিতে পারে আপনাকে ভেরিফিকেশনের জন্য। সো আপনারা যদি ভেরিফিকেশন তাদের যদি মিস করেন বা ফেল করে, তাহলে কিন্তু আপনার ভিসা হবে না, ভিসা রিজেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে থাইল্যান্ডের ভিসার জন্য বর্তমানে একটা এম্বাসি যেটা হচ্ছে মানুষের সবার মাথা ব্যথার কারণ, সেটা হচ্ছে যে থাইল্যান্ড এম্বাসি। থাইল্যান্ড এম্বাসিতে ভিসার জন্য অ্যাপ্লাই করলেই হচ্ছে যে এই ধরনের প্রবলেম দেখা যায়, অনেকে ফোন কল রিসিভ করতে পারে না, সেই জন্য ভিসা রিজেক্ট হয়। ম্যাক্সিমাম রিজেকশনের কারণ হচ্ছে কিন্তু এটা। যাই হোক, যারা ভিসার জন্য আগ্রহী, যারা ভিসা করতে চাচ্ছেন বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসা, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিস আরামবাগে, নোম্যাডিক ট্যুরিজম লিমিটেড। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, সবসময় মেইল করতে পারেন আমাদেরকে। আর হচ্ছে যে ইনশাল্লাহ আমরা নেক্সট আরও ভালো কোনো ইনফরমেশন নিয়ে আসবো। ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই।